नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के एकदम सहज भावे और कम मशलाय कातला माछेर झोलेर एक सहज रेसिपि आपनादेर संगे शेयर करब। तबे देखे एबं खेये मने हबे जेन अनुष्ठान बाड़ीर माछेर झोल। ताई भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो संगे थाकुन। मशलार जोन्नो प्रथमेई शुकनो खोलाय आमी 1 चामच परिमाण जिरे टेले निচ্ছি। जिरेटा किन्तु खूब बेशी भाजार प्रयोजन नेই, हालका भावे टेले निते हबे। बेशी भाजले तरकारी तेतो हये जाबे। आर देखुन जिराटा किन्तु आमी हालका भावे टेले निয়েছি। एबार नामिয়ে নিয়ে आदा पेঁয়াজ और शुकनो लंकार साथे बेटे नेब। 1 इंची आदा आमी पातला करे केटे निয়েছি जाते बाटार समय सुविधा हय। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার শিলনোড়াতে জল দিয়ে আমি পাতলা করে বেটে নেব। এবার মাছের ঝোল রান্না করার জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছ আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সাথে 1 চামচ পরিমাণ কাঁচা সরষের তেলও দিয়েছি। মাছের গায়ে ঘষে ঘষে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। আর হলুদ লবণ আর কাঁচা সরষের তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। মাছ দেওয়ার পর 3 থেকে 4 বার উল্টে পাল্টে মাছটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ইউটিউব সার্চ করলে হাজারো কাতলা মাছের ঝোলের ভিডিও আপনি পেয়ে যাবেন। তবে ঘরোয়া রান্না করতে গেলে কম মশলায় এই ভিডিওটি আপনার অনেকই কাজে আসবে। কোনো রকম টক দই কিংবা টমেটো ছাড়াই রান্নাটা আমি করেছি। খেতে যেমনি সুস্বাদু হয় তরকারিটা দেখতেও তেমন সুন্দর লাগে। सब समय बेशी मशला दिएई रान्ना करले तरकारी देखते सुंदर हबे और खेते भालो लागबे एमन कोनो कथा नेই। अनेक समय कम मशला दिए रान्ना करलेও तरकारिटा जेमनि देखते सुंदर लागे तेमनि खेतेও भालो लागे। এই রান্নাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 3 থেকে 4 বার মাছগুলো উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একই তেলের মধ্যে আগে থেকে দুটো সেদ্ধ করে রাখা আলুও আমি ভেজে নিচ্ছি। দুটো आलू आमी 4 भाग करे केटे निये तारपरे भापिए निয়েছিলাম। आलुर ओपर থেকেই হলুদ লবণ দিয়ে দেব। হলুদ লবণ দেওয়ার পর আলুগুলো কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নেব। আর নতুন আলু তাই আমি খোসা ফেলিনি, খোসা সমেত আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলু কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নিচ্ছি। आलू देखुन सुंदर भावे भेजे नेওয়া হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। মাছের ঝোলের আলু কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হয়। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব। সেই জন্য একটা কড়াইতে প্রথমে 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে কড়াইটাকেও ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে তরকারি কিন্তু তেতো হয়ে যায়। এবার ফোড়নের মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা কিন্তু শিলনোড়াতে আমি একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি। আর তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এটাই আমার তরকারির সিক্রেট মশলা। आलूर साथे मशला किन्तु आमी बेश भालो करे कषिए नेब। मशलार एक्सट्रा जल शुकिये जावा पर्यन्त मशलाटा देखुन आमी किन्तु आलूर साथे बेश भालो करे कषिए निয়েছি। एबार हालका एकटू जल छिटिए नेब। जल छिटिए नेওয়ার पर आबारो एकटू कषिए नेब যতক্ষণ না मशला थेके तेल रिलिज होच्छे। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার ঝোলের জন্য 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। তবে একটু গামাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। আমি ঝোলের জন্য নরমাল জলই ব্যবহার করেছি। এবার তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মাত্র কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। ঝোলটা এবার আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না ঝোলটা হাফ ইঞ্চি কমে আসছে ততক্ষণ তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিলে তরকারির স্বাদও কিন্তু বেশি আসবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একই সাথে আমি খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই কম মশলায় কাতলা মাছের ঝোল আমাদের একদম রেডি। এটা কিন্তু একটা ঘরোয়া রান্না। আর বাড়িতে কে কে এইভাবে রান্না করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও অনুরোধ করব ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।